হ্যালো গাইস, শাওমির তরফ থেকে নতুন 3টা ফোন আসতে চলেছে, তাও আবার রেডমি সিরিজের। তো গাইজ আমরা আজকে কথা বলবো রেডমি এর নোট 11 সিরিজের যে ফোনগুলো আসতে চলেছে তার ভিতরে ফার্স্ট যে ফোনটা অর্থাৎ রেডমি নোট 11 এই ফোনটা নিয়ে। তো অবশ্যই আপনি ভিডিওটি এ টু জেড দেখতে থাকবেন, কারণ আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর এই ফোনটা কি এই বাজেটে কেনা উচিত হবে কিনা আর কবে নাগাদ বা বাংলাদেশে পেতে পারেন সব বিষয় নিয়ে আমি এ টু জেড কথা বলবো। তো অবশ্যই আপনি ভিডিওটি এ টু জেড দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি এই ধরনের টেকনিক্যাল ভিডিও সবার আগে আপলোড করে থাকি আর এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলোতে আমি সর্বদাই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। রেডমি নোট 11 যে ফোনটার আমি স্পেসিফিকেশনের দিক থেকে প্রথমে প্রসেসর দিয়ে শুরু করব। বন্ধুরা, এই ফোনটাতে থাকবে স্ন্যাপড্রাগনের নতুন একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 680। তো এই প্রসেসরটা কিন্তু নতুন বেরিয়েছে আর এটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, অর্থাৎ গেমিংয়ের থেকে শুরু করে মোটামুটি হেভি ইউজের জন্য বেশ ভালোই পারফর্ম করবে এটি। আর এখানে রয়েছে সিপিইউ হিসাবে অক্টা-কোরের সিপিইউ 2.4 গিগাহার্টজের, আর এখানে জিপিইউ হিসাবে থাকবে কোয়ালকম অ্যাড্রিনো 610 জিপিইউ। এবারে আমরা ফোনটার র্যাম রম নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই ফোনটাতে থাকবে 4GB র্যাম এবং 64GB র্যাম রমের ভেরিয়েন্ট, এবং আরেকটি হচ্ছে 4GB র্যাম এবং 128GB রমের ভেরিয়েন্ট, এবং আরেকটি হচ্ছে 6 এবং 128GB র্যাম রমের ভেরিয়েন্ট। আর এটাতে একটি বিশেষ সুবিধা, সেটা হচ্ছে আপনি এখানে মেমোরি কার্ড 1 টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন, তো যেটা অবশ্যই একটি ভালো ফিচার। ফোনটার ডিসপ্লে হিসাবে থাকবে 6.43 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এখানে থাকবে 90 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট, আর এখানে টাচ স্যাম্পলিং রেট থাকবে আপ টু 180 হার্টজ, আর এখানে ব্রাইটনেস থাকছে 700 নিটস, আর এখানে কিন্তু আপনার ডিসপ্লেতে 409 পিপিআই ডেন্সিটি থাকছে, অর্থাৎ শার্পনেসের কোনো ধরনের অভাব হবে না। ফোনটার ক্যামেরা হিসাবে থাকবে রেয়ারে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর সাথে থাকছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। আর এখানে আপনি ফ্রন্টে পাবেন 13 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার কাছে, কারণ এখানে কিন্তু কোয়াড ক্যামেরা সেট আপ রয়েছে 50 মেগাপিক্সেল, সাথে অন্যান্য ফোনে 8 মেগাপিক্সেল সেলফি দেওয়া হয়, সেক্ষেত্রে এটাতে কিন্তু 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফোনটার ব্যাটারির দিক থেকে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট, যেটা অবশ্যই একটি ভালো ফিচার। আর এখানে কিন্তু আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট পাবেন। আর ফোনটার ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি, তো এটার ডিজাইন অনেকটা নোট 10 প্রো ম্যাক্সের মতো কোয়ালিটির, তবে কিছুটা নতুনত্ব এসেছে এর ব্যাক প্যানেলে। দেখতে আগে থেকে কিছুটা গ্লোসি ফিনিশ লাগছে এবং কিছুটা স্টাইলিশ লাগছে। তো এই ফোনটার যে স্পেসিফিকেশনগুলো আমরা দেখলাম, সেক্ষেত্রে গাইজ এই ফোনটার প্রাইস কত হলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এই ফোনটার প্রাইস যদি 18 থেকে 20,000 টাকার ভিতরে হয় তাহলে আমি মনে করি যে এই ফোনটা কেনা ভালো হবে, তবে এর থেকে বেশি হয়ে গেলে এই ফোনটি কিন্তু তেমন একটা চলবে না। আর এই ফোনটা এই মার্চের 21 তারিখেই সম্ভবত বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে, আর আপনি আশা করা যায় যে সামনের মাস থেকে এই ফোনটি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন অফিসিয়ালি। তো আজ এই পর্যন্তই, এবং এই ফোনটা অনেকেই আনঅফিসিয়ালি অনেক আগে থেকে ব্যবহার করছেন, তো এবার কিন্তু অফিসিয়ালি এই ফোনটা লঞ্চ হতে চলেছে, তো অবশ্যই সেটা আকর্ষণীয় কিছু হবে। তো আজ এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।